যেন সাক্ষাৎ নরক নেমে এসেছে পৃথিবীর বুকে। দাউ দাউ করে জ্বলছে আগুন। বনভূমি থেকে শুরু করে শহর, গ্রাম, পাহাড়, উপকূল কোনো কিছুই যেন বাদ যাচ্ছে না। ইউরোপের আকাশে ছড়িয়ে পড়েছে কালো ধোঁয়ার ঘন চাদর। গাছপালা, বাড়িঘর, যানবাহন সবই মুহূর্তে ছাই হয়ে গেছে। একের পর এক অঞ্চল দাবানলে গ্রাস হচ্ছে। মানুষের চোখে মুখে আতঙ্কের ছাপ। কানে ভাসছে শুধু সাইরেনের শব্দ আর ভীতিকর আগুনের গর্জন। গত কয়েক সপ্তাহ ধরে দাবানলে পুড়ছে ইতালি, ফ্রান্স, পর্তুগাল, গ্রিস এবং তুরস্ক সহ ইউরোপের বিভিন্ন দেশ। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে স্পেনের উত্তর পশ্চিমাঞ্চলে অন্তত ৩০টি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনের লেলিহান শিখা গিলে নিচ্ছে গ্রাম, বন এবং কৃষিজমি। প্রশাসন বাধ্য হয়ে ৬,০০০-এর বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। গ্রিসে একই দৃশ্য। প্রায় ১৫০টি এলাকায় দাবানলের খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে সেখানে ৫,০০০-এরও বেশি ফায়ার ফাইটার দিনরাত কাজ করছে। তীব্র তাপদাহ এবং গরম হাওয়ায় আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়েছে। অনেক এলাকায় রাতের আকাশ পর্যন্ত লালচে হয়ে গেছে। তুরস্ক, আলবেনিয়া, ক্রোয়েশিয়া প্রায় একই কাহিনী। অগ্নি নির্বাপক বাহিনী, সেনা, স্বেচ্ছাসেবক সবাই চেষ্টা চালাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনতে, কিন্তু দাবানল যেন কোনোভাবেই থামছে না। প্রচণ্ড বাতাসের তোড়ে আগুন এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে ছড়িয়ে পড়ছে। অনেক সময় ফায়ার লাইন বা প্রতিরোধ ব্যবস্থাও কার্যকর হচ্ছে না। ঘরবাড়ি ছেড়ে প্রাণ বাঁচাতে পালাচ্ছে মানুষ। অনেকে শুধু গায়ের কাপড় নিয়ে বেরিয়ে আসতে পেরেছেন। তাদের চোখে মুখে শোক এবং অসহায়ত্বের ছাপ স্পষ্ট। এক বাসিন্দা কাপা গলায় বলেন, আমরা মারাত্মক ভয়ে আছি। ঘরবাড়ি সবকিছু পুড়ে গেছে। শহরের বেশিরভাগ বাড়িঘর মাটির সঙ্গে মিশে গেছে। মানুষ রাস্তায় বসবাস করতে বাধ্য হচ্ছে। আরেকজন বলেন, যিনি ৬৫ বছর ধরে ওই এলাকায় বসবাস করছেন, এই প্রথম আমি এমন ভয়াবহ দাবানল দেখছি। পুরো শহর পুড়ে যাচ্ছে এবং মনে হচ্ছে আমাদেরকে গিলে খাচ্ছে। কোথায় যাওয়ার জায়গা নেই, সব শেষ হয়ে যাচ্ছে চোখের সামনে। এদিকে বিশ্লেষকরা বলছেন, এই বিপর্যয়ের পেছনের মূল কারণ তীব্র তাপদাহ। ইউরোপের অনেক এলাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। মাটি এবং উদ্ভিদে আর্দ্রতার অভাব, সঙ্গে তীব্র গরম হাওয়া, এসবই দাবানলকে আরও প্রলয়ঙ্কর করে তুলেছে। বহু দেশ ইতোমধ্যেই হিট অ্যালার্ট জারি করেছে। সতর্ক করেছে নাগরিকদের বাইরে কম বের হতে, বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের। এদিকে ইতালিতে রোমের কাছে একাধিক বনাঞ্চল জ্বলছে। ধোঁয়া ঢুকে পড়েছে শহরে, বাড়ছে শ্বাসকষ্টের রোগী। ফ্রান্সের দক্ষিণাঞ্চলে অগ্নিকাণ্ডের কারণে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো খালি করে দেওয়া হয়েছে। পর্তুগালে গ্রামীণ অঞ্চল জুড়ে হাজার হাজার একর জমি ধ্বংস হয়ে গেছে, এমনকি ফসল নষ্ট হয়ে গেছে। আগুনের ধোঁয়া শুধু স্থানীয় অঞ্চলে সীমাবদ্ধ থাকছে না, সেটি ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী দেশগুলোর আকাশেও, যার ফলে ফ্লাইট বাতিল, সমুদ্রপথে দেরি এবং পরিবেশ দূষণ আরও বাড়ছে। বিজ্ঞানীরা সতর্ক করছেন, এমন তীব্র দাবানল কেবল ধ্বংসযজ্ঞকেই চালাচ্ছে না, বরং কার্বন নিরসন বাড়িয়ে ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের গতি ত্বরান্বিত করছে। অগ্নি নির্বাপক বাহিনী আকাশপথে পানি ফেলছে, মাটিতে ফায়ার লাইন কেটে আগুনের গতি থামানোর চেষ্টা করছে। কিন্তু তীব্র বাতাসের কারণে তাদের সমস্ত পরিকল্পনা অনেক সময় ব্যর্থ হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক সহায়তাও নেওয়া হচ্ছে। এখন প্রশ্ন শুধু একটাই, আগামী দিনগুলোতে কি পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে, নাকি মানবজাতি এই প্রলয়ঙ্কর দাবানল থামাতে পারবে? ইউরোপের মানুষের জন্য সময় যেন প্রতিদিন আরও কঠিন হয়ে পড়েছে।